2020 সাল থেকে NHIDCL এর অধীনে সতীশ প্রসাদ নামের বহিরাজ্যের এক নির্মাণ সংস্থাকে দেওয়া হয় কুমারঘাট কয়লা শহর বিকল্প 208 নম্বর জাতীয় সড়কের 18.6 কিলোমিটার রাস্তা নির্মাণ কাজের দায়িত্ব, যার ব্যয় বরাদ্দ ধরা হয়েছিল 127.68 লক্ষ টাকা। পাশাপাশি 8.1 কিলোমিটার ফুলতলি রোড ও কমলপুর থেকে শ্রীরামপুর সংযোগকারী 12 কিলোমিটার সড়ক মিলে আরও 146.73 লক্ষ টাকার কাজ। কিন্তু এই বিপুল ব্যয়ের কাজগুলি কৃষক বান্ধব করে নির্মাণ করার জন্য কেউ সতর্ক করে দেয়নি। কে দেখেছে এই রাস্তা নির্মাণ ও কালভার্ট নির্মাণের কাজ? স্থানীয় পূর্ত দপ্তরের পক্ষ থেকে সঠিক তদারকির অভাবের কারণে কৃষকদের জলসেচ ও নিষ্কাশনের জন্য সঠিকভাবে ব্যবস্থা রাখার বিষয়টি মনে করে দেওয়া হয়নি ওই নির্মাণ সংস্থাকে। প্রশাসনের চোখ বুজে থাকা ও নির্মাণ সংস্থার রাতারাতে কাজ সম্পন্ন করে এলাকা ছেড়ে চলে যাওয়াটাই যেন বড় দায়িত্ব। বুধবার সোনাইমুড়ি গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের কৃষকরা জানিয়েছেন, প্রায় 20 কানির বেশি জমিতে জল জমে থাকে সারা বছর। চাষাবাদ করা যায় না, বৃষ্টির জল বের হবার জন্য কোনো ব্যবস্থা নেই। ফলে দু ফসলি ধান চাষের জমি ডুবে থাকে জলে। রাস্তা নির্মাণের আগে বা পরে কেউ একবারও এলাকাবাসীর সঙ্গে আলোচনা করেনি। এখন তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন বিষয়টি দেখার জন্য। আজকে 4 বছর হয়েছে এই NH রোডটা হয়েছে। এই রোডটা হওয়ার পরে আমরা এখানে যে একটা কালভার্ট দিছে, কালভার্টটা জমি থেকে অনেক উপরে, যার ফলে এখানের জল কোনো সময় সারে না। আমরা কৃষক মানুষ, সবসময় কৃষিকাজ করি, এই জমির উপরে দিয়ে আমাদের ভরসা। এখানে প্রায় 15 থেকে 20 খানি জমি পতিত অবস্থায় আছে। তো এটার কারণে আমরা অনেকবার রাস্তার মধ্যে আন্দোলন করেছি, DM, SDM ওদেরকে আমরা জানিয়েছি এবং নোটিশ করেছি। রিসিভ করে আমাদের কাছে আছে, প্রয়োজনে আমরা দেখাতে পারবো, কিন্তু DM বা SDM তারা কেউ এটাতে কোনো কর্ণপাত করেছে। তাই আমি এখন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছি যে উনি যেন এই জিনিসটার দিকে একটু নজর দেন। আমরা কৃষক মানুষ, আমাদের তো অন্য কোনো কাজকর্ম নেই, কৃষিকাজ করে খেতে হয়, কিন্তু আজকে আমাদের জমিটা ক্ষতি থাকার কারণে আমরা খুব দুর্ভোগের মধ্যে যাচ্ছি। আমাদের পরিবারগুলোও কোন এলাকাতে এই সমস্যাটা? এটা সোনাইমুড়ি 6 নম্বর ওয়ার্ড, একদম সোনাইমুড়ি হাই স্কুল মাঠের সংলগ্ন জায়গাটা। কৃষিমন্ত্রী হরদম বলে থাকেন, কৃষক আমাদের ভগবান, কৃষক আমাদের প্রাণ, কৃষক আমাদের আত্মা, কৃষক আমাদের অন্নদাতা। আর সেই কৃষকের জমি যখন জলে ডুবে থাকে, চাষ করা যায় না, কৃষকের আয় দ্বিগুণ করা হবে। কৃষক বাঁচলে আমরা বাঁচব, দেশ বাঁচবে। এখন দেখা যাক কৃষিমন্ত্রী এই অন্নদাতাদের প্রতি কি সুবিচার করেন। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন।